অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এ আপনার পার্ট সিতে প্রায় সবই অঙ্ক আসবে, একটা থিওরি থাকবে। আর পার্ট বিতে থাকবে চারটা অঙ্ক, চারটা থিওরি। তো এখন পার্ট সি যে সবই প্রায় অঙ্ক থাকবে, এটার জন্য কোন কোন অধ্যায় ভালো মতো করতে হবে, কোন অঙ্কগুলো ভালো মতো করতে হবে। So, আমি বলতেছি আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি এই বছর অর্থাৎ 2025 সালে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সাজেশনের কথা বলতেছি। অ্যাকাউন্টিং থিওরি মোটামুটি ভালোই কমন আসছে, শুনে ভালো লাগলো, খুশি হলাম। তো এখন কস্ট অ্যাকাউন্টিং বা হ্যাঁ অ্যাডভান্স স্যার, কস্ট এটা অ্যাকাউন্টিং ভালোই হয়েছে। ভালোই কমন আসে নাকি? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আশা করি কস্ট অ্যাকাউন্টিংটাও একটা ভালো সাজেশন হবে। তো প্রথমে আসেন চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 থেকে মোটামুটি ভাবে 100% আমি বলতে পারি যে একটা অঙ্ক আপনারা পাবেন এই অধ্যায় থেকে। সো এই অধ্যায় থেকে যে 100% অঙ্কটা পাবেন, তো 100% অঙ্ক পাওয়ার জন্য কোন অঙ্কগুলো বেশি করে করতে হবে সেগুলো একটু আমি মার্ক করে দেবো, ইয়েলো মার্ক করে দেবো। ঠিক আছে, সো ইয়েলো মার্ক করে দিলে বুঝবেন যে এই অঙ্কগুলো আপনার বেশি করে করা লাগবে বা এই অঙ্কগুলো আসবে। ওকে, আমি একটা কপি করে নিই যেগুলো মার্ক করা থাকবে। হ্যাঁ, ওকে। এখন অঙ্ক নাম্বার C13, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আসলে এই অঙ্কটা প্রত্যেক বছরই ইম্পর্টেন্ট, হাইলো মেথডের অঙ্ক। এই অঙ্কটা ভালো মতো করবেন। C2, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও হাইলো মেথডের অঙ্ক। এই দুইটা অঙ্কই এখান থেকে হাইলো মেথডের মধ্যে প্রথম ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের রিগ্রেশন ইকুয়েশনের অঙ্ক হিসাবে প্রবলেম 13, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, রিগ্রেশন ইকুয়েশনের জন্য করবেন। এই অঙ্কটা রিগ্রেশন ইকুয়েশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর C15, এই অঙ্কটা মোটামুটি ভাবে একটু দেখে যাবেন, একদম মোস্ট ইম্পর্টেন্ট বলবো না, আসবে না সেটাও বলবো না, আসতে পারে, মানে এটা 50-50 চান্স। সো এটার আমি জাস্ট একটু রেড মার্ক করে দিলাম, দেখে যাবেন আর কি অঙ্কটা। সেই কটা অঙ্ক করলেই হবে। এবার আসি চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকে কিন্তু 100% অঙ্ক আসবে, এটা কোনো মিস নেই। সুতরাং এই অধ্যায়টা ভালো মতো করতেই হবে। তো চ্যাপ্টার 2 এ প্রথমত আপনারা প্রবলেম C2 অঙ্কটা করবেন। বেশ অঙ্কটা ইম্পর্টেন্ট, রিপিটেড মেথড, রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড আর কি। এরপরে আসেন রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডের অঙ্কের পরে C3 অঙ্কটা দেখে যাবেন, আমি এটাকে মোস্ট ইম্পর্টেন্ট বলবো না, বাট দেখে যাবেন, এটা একবারে বাদ দিয়েন না। C20, এইটাকে আমি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বলবো, এবং এটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, বিশেষ করে আন্ডার এলোকেশন ওভার এলোকেশনের একটা পার্ট আছে, এই জন্য এই তিনটা করলে হবে। ওকে, এবার আসেন চ্যাপ্টার 3। এই অধ্যায় থেকে অঙ্ক থাকবেই থাকবে। হুম, এটা যারা আপনার আগে করছেন সবাই জানেন এই অধ্যায় থেকে প্রশ্ন হয়। এই অধ্যায়ে অঙ্ক আছেই মাত্র কয়েকটা, তার মধ্যে C1 দেখে যাবেন, মোস্ট ইম্পর্টেন্ট বলবো না বাট দেখে যাবেন। C18, এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এইটা থেকে অঙ্ক আসার পসিবিলিটি, এই অঙ্কটা সবচেয়ে বেশি এই বছরের জন্য। C18 মানে আমি যদি প্রশ্ন করতাম আমি এটাকেই দিতাম এক কথায়, এই জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলবো। আর আরেকটা অঙ্ক আছে আপনার C5, এইটা আমার সাত কলেজে এই বছর আসছে খুব সম্ভবত এই অঙ্কটা। ঠিক আছে, এই সাজেশনটা দিয়েছিলাম, সাত কলেজে আসছে। সো ন্যাশনালে এই অঙ্কটা হুবহু নাও আসতে পারে, তবে এই রিলেটেড একটা অঙ্ক থাকতে পারে, অথবা আপনার এই C18 অঙ্কটা থাকতে পারে। মোট কথায় দুইটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক থাকবে বা অনুরূপ একটা অঙ্ক থাকবে। আমি মোটামুটি কনফিডেন্ট এই অধ্যায়ের জন্য এটা ভালো মতো করবেন। জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট, এটাও একটা 100% চ্যাপ্টার, যারা নিয়মিত বাড়ি কাজ করছেন, পড়াশোনা করছেন, তারা জানবেন সবাই যে এই অধ্যায় থেকে অঙ্ক আসার পসিবিলিটি 100%। এবং এই অধ্যায় থেকে আমি চারটা অঙ্ক কি ইম্পর্টেন্ট বলবো, আশা করি একটা অঙ্ক পাবেন এই চারটা অঙ্ক করলে। প্রথমটা হলো C3, এইটা করলে একটা অঙ্ক কমন পড়বে এই 4 নম্বর অধ্যায় থেকে। তার মধ্যে C3 একটা অঙ্ক, C1 একটা অঙ্ক, হইলো দুইটা, চারটা বলছিলাম। তারপরে আসেন C2 একটা অঙ্ক, চারটার মধ্যে। এবং আরেকটা অঙ্ক হলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, C7। তো এই বছরের জন্য আমি C7টাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলবো, বাট এই চারটা গুলো একটা কমন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। ওকে, এবার আসেন চ্যাপ্টার 5। আসলে 5-এর তিনটা পার্ট, 5.1, 5.2, 5.3। তিন পার্টের মধ্যে 5.1টা মানে তিনটা থেকেই অঙ্ক আসতে পারে।
তো আমি ইম্পর্টেন্ট অঙ্ক হিসাবে C9 অঙ্কটাকে বলবো, ইম্পর্টেন্ট 5.1 এর মধ্যে। দ্বিতীয় ইম্পর্টেন্ট অঙ্কটা বলবো C4। এটা ইম্পর্টেন্ট, দুইটার মধ্যে C4টাকেই বেশি গুরুত্ব দেব। চ্যাপ্টার 5.2 থেকে অঙ্ক আসার পসিবিলিটি নাই, তারপরও একটা অঙ্ক দিছে, দেখে যাবেন, একটাই জাস্ট অঙ্ক। অ্যাক্টিভিটি বেস কস্টিং, এটা থেকে অঙ্ক আসার পসিবিলিটি 99%। বিশেষ করে পার্ট বিতে আসার সম্ভাবনা বেশি। তবে এইটা করলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ হেল্প পাওয়া যাবে, অতএব প্র্যাকটিস করার জন্য করে রাখলে ভালো। তো এখানে প্রবলেম ওয়ানটা ইম্পর্টেন্ট, এটা ন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড কোশ্চেন, এবং এই একটা অঙ্ক করলে অনেক কিছু শেখা যায়। এর জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা বাসায় করবেন। এবং পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। 7 নম্বর অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট, অত বেশি না, তাই এটাকে আর মার্ক করতে গেলাম না। প্রবলেম 6 মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট বলবো না। C6ও তাই, মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টের লিস্টে দ্বিতীয়টা হলো প্রবলেম C9। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটাকে আপনারা ভালো মতো করবেন। তো আশা করি এগুলো করলেই হবে। চ্যাপ্টার 6 থেকে অঙ্ক থাকবে, বিশেষ করে অঙ্ক থাকবে হলো আপনার ওই যে স্টোর লেজার, লিফো ফিফো, এর মধ্যে C16 অঙ্কটাকে আমি সবার প্রথমে 1 নাম্বার মার্ক করব, ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিশেষ করে এই সিম্পল লেভারেজ মেথডের কারণে। সুতরাং এটা করবেন আপনারা। C13 এটা একবার দেখে যাবেন, আমি মোস্ট ইম্পর্টেন্ট লিস্টে বলবো না, বাট একবার দেখলেই হবে। C11 এটা ইম্পর্টেন্ট অঙ্ক, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এটার মধ্যে ফিফো অ্যান্ড ওয়েটেড এভারেজ মেথড আছে, এই কারণে। আর আরেকটা অঙ্ক, এটা মূলত শেখার জন্য দেখবেন, প্রবলেম C14। এইটা এই জায়গাটায় আপনার প্রশ্নের মধ্যে বলা আছে কোন মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট। তো কোন মেথড কখন অ্যাপ্রোপ্রিয়েট, এই নোটটার জন্যই এই অঙ্কটা ইম্পর্টেন্ট। যখন দ্রব্যমূল্যের দাম ক্রমান্বয়ে বাড়তে থাকে, অর্থাৎ এই যে দেখেন পারচেস প্রাইস গুলো ক্রমান্বয়ে বাড়তেছে, তখন ফিফো মেথড, লিফো মেথড অ্যাপ্রোপ্রিয়েট। দ্রব্যমূল্যের দাম ক্রমান্বয়ে কমতে থাকলে ফিফো মেথড অ্যাপ্রোপ্রিয়েট, এই কথাটুকু জানেন কিনা এইটা চেক করার জন্যই এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 7, এখান থেকে একটা অঙ্ক থাকবে, 100% অঙ্ক থাকবে, এবং প্রত্যেক বছরই থাকে। প্রথমেই C1 অঙ্কটা ইম্পর্টেন্ট। এবং এছাড়া আপনারা C13 অঙ্কটা করতে পারেন, এটা আসলে পার্ট বি এর জন্য ইম্পর্টেন্ট বলবো। C13 যেটা, C3 মোটামুটি ইম্পর্টেন্ট, দেখে যেতে পারেন। C8 এটা ইম্পর্টেন্ট, এটা পার্ট সি এর জন্য ইম্পর্টেন্ট। এছাড়া আর কোনো অঙ্ক নাই, এই অঙ্কটা মূলত 7 কলেজের জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল, আপনারা দেখে যেতে পারেন। তো এই কটা অঙ্ক যদি করেন, আমার বিশ্বাস আপনাদের পরীক্ষার খুব ভালো মতো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব হবে, এবং পরীক্ষায় আপনি 5টা অঙ্ক অ্যান্সার করতে পারবেন। অ্যাটলিস্ট 4টা অঙ্ক তো শিওর করবেই কমন পার্ট সিতে, সেটা আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি। যারা নিয়মিত করছেন তারা দেখবেন প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। সো সলিউশন সহ PDF ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা গুগল ড্রাইভ থেকে নিয়ে নিতে পারবেন। ভালো থাকেন, পরের পরীক্ষার আগে আবার কথা হবে সাজেশন নিয়ে।